या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि स्वाहा नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि स्वाहा नमो दुर्गे दुर्गे रक्षणि रक्षणि स्वाहा। जय माँ। শারদীয়া শুভেচ্ছা প্রত্যেকটা মানুষকেই জানাচ্ছি। মা আমাদের কাছে কিন্তু চলে এসছেন, আর কটা দিন পরেই কিন্তু আমাদের মহালয়া অমাবস্যা নবরাত্রি শুরু হয়ে যাবে এবং 28 তারিখ থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু এই শারদ উৎসবে জাতি বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু আনন্দে মিলিত হয়ে যায়। সবাই কিন্তু একত্রিতভাবে খাওয়া দাওয়া করে, উৎসব করে, পুজো করে, আনন্দ করে। দেবী দুর্গা কি? দেবী দুর্গা হচ্ছেন আমাদের নিত্যা, অর্থাৎ যার সৃষ্টিও নেই, যার ধ্বংসও নেই। দেবী দুর্গা হচ্ছে কিন্তু আমাদের প্রকৃতি। দেবী দুর্গা হচ্ছেন কিন্তু আমাদের সৃষ্টি। দেবী দুর্গা পূজার যে পটভূমি সেটা হচ্ছে কিন্তু একটা সামাজিক চিত্র, অর্থাৎ মায়ের সাথে লক্ষ্মী গণেশ এবং সরস্বতী কার্তিক এসে থাকে, অর্থাৎ একটা পারিবারিক সঙ্গবদ্ধতা দুর্গা পূজার মাধ্যম দিয়ে হয়ে থাকে। মা যেমন সকলকে নিয়ে আসে, ঠিক একইভাবে পরিবারের প্রত্যেকে কিন্তু মিলিত হয়। দেখবেন অনেকের ছেলে বাইরে চাকরি করে, দুর্গা পুজোর সময় কলকাতায় ফেরে, বা অনেকে হয়তো পরিবারের মধ্যে পুজো হয়, পারিবারিক বনিদি বাড়ির যে পুজোগুলো, দূর দূরান্তে বিদেশে থাকে মানুষ, কিন্তু এই দুর্গা পুজোর সময় সবাই কিন্তু একত্র অবস্থায় কিন্তু চলে আসে, সবাই মিলে অঞ্জলি দেয়, রেগুলার কিন্তু পুজো করে, ভোগ খায় এবং মায়ের কামনা, শুভ কামনা তারা প্রত্যেকে পায়। দেবী দুর্গা হচ্ছেন কিন্তু আমাদের ষড়রিপুকে নাশ করে। এই যে পিতৃতত্ত্বে আমরা যে পূর্বপুরুষের ওপরে যে জল দিয়ে থাকি, শ্রদ্ধার্ঘ্য দিয়ে থাকি, আমাদের চেতনার একটা মানে আমাদের যে বিবেক বা চেতনা, তাকে কিন্তু মা কিন্তু শক্তি রূপে সেটা কিন্তু প্রকাশ করে, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ করে থাকে কিন্তু দেবী দুর্গা। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, রক্তবীজকে কিন্তু বধ করেছিলেন, অর্থাৎ যে সময় প্রলয় আসে সেই সময় এই প্রকৃতিকে বাঁচানোর জন্যে, দেবতাদের বাঁচানোর জন্য দেবী দুর্গার কিন্তু আবির্ভাব ঘটে। অর্থাৎ দেবী দুর্গা হচ্ছে আমাদের ত্রাণকর্তা শক্তি, এবং মানুষের জীবনের যে এনার্জি, সারা বছর যে আমরা খাটি পরিশ্রম করি, এই দুর্গা পূজার মাধ্যম দিয়ে আমরা শক্তি সঞ্চিত করি নিজেদের মধ্যে। ঠাকুরের যে ঘট আমরা স্থাপন করি, কারণ দেখবেন কুমারটুলি তো মূর্তি তো তৈরি হয়, মৃত্তিকাতেই তিনি সৃষ্টি, আবার জলেতেই তিনি বিলীন, অর্থাৎ প্রকৃতি থেকেই তার সার্কেল, প্রকৃতির এক রূপ থেকে আরেক রূপে তিনি বিলীন হয়ে যান। আমরা এত কিছু নিয়ে আসি, কিন্তু যে
আমরা আজকাল নানান রকম দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, আমাদের বিভিন্ন কনসেপ্টে তৈরি করা হচ্ছে, কিন্তু একটা মৃত্তিকার দ্বারা ছোট্ট হলেও একটা কিন্তু মূর্তি সবসময় পূজা করা উচিত। পূজার উদ্দেশ্যে আপনি মণ্ডপের জন্য কিন্তু বিভিন্ন রূপ আনতে পারেন, শিল্প সত্তা আনতে পারেন, এটার একটা আলাদা দিক রয়েছে, কিন্তু সাত্ত্বিকতার দিক থেকে বা আধ্যাত্মিকতার দিক থেকে একটা ছোট্ট এইটুখানি হলেও মা দুর্গাকে কিন্তু মৃত্তিকার দুর্গা কিন্তু নিয়ে আসবেন, এবং তাকে কিন্তু একদম, কারণ কলা বউ হচ্ছে কিন্তু দেবী দুর্গাই। আমি যে একটু আগেই বললাম যে প্রকৃতি হচ্ছেন দেবী দুর্গা। আমাদের কলা বউকে সপ্তমীতে যে আমরা পুজো করে কাপড় পরিয়ে নিয়ে আসি, অনেকে বলে গণেশের বউ, অ্যাকচুয়ালি তা নয়, তিনি হচ্ছেন আমাদের দেবী দুর্গা। দুটি বিল্ল থাকে এবং তার সাথে কাঁচা হলুদ গাছ, কচু গাছ, বিভিন্ন রকম আমাদের লতা তার মধ্যে থাকে, এবং সেখান থেকে কিন্তু দেবী দুর্গার পুজো হয়ে থাকে। অর্থাৎ আগেকার দিনে শস্য শ্যামল প্রকৃতির ওপরেই জীবিকা ছিল, এবং প্রকৃতি যত উর্বরতা থাকবে, জমি যত ভালো থাকবে, তাকে বীজ তত দিলে তত ফসলের উর্বরতা হবে। আর সেই জিনিসগুলোকে আমরা পূজা করি, ধানের ছড়া সমস্ত জিনিস দিয়ে কিন্তু মা দুর্গাকে কিন্তু তৈরি করা হয়, যেটাকে কিন্তু আমরা কলা বউ কিন্তু বলে থাকি। মা দুর্গা পূজার ষষ্ঠী থেকে দশমী, অ্যাকচুয়ালি বাঙালিরা দেখুন প্রচুর খেতে ভালোবাসে, এই সময় মানুষ খায়, কিন্তু আমি তো নবরাত্রি করি, সে কারণে আমার তো নিরামিষ থাকেই। তার পাশাপাশি বলবো, যদি পারেন, যদি নিজেদের মঙ্গল কামনা চান, সারা বছর তো ননভেজ খাচ্ছেন, কিন্তু এই দুর্গাপুজোর সময় মায়ের ভোগ প্রসাদ খেয়ে থাকুন, নিরামিষ আহার করুন, নিষ্ঠা ভরে মায়ের মন্ত্র জপ করতে থাকুন, চণ্ডী পাঠ প্রতিদিন যদি করতে পারেন ভীষণ ভালো। আর্ধেক জীবনের বাধা বিঘ্ন কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। তার পাশাপাশি যদি না পাঠ করতে পারেন, চণ্ডী এখন মোবাইলেও চলছে, সেটা শুনুন, শ্রবণেও আপনার কিন্তু পারদের যে কুফল সেটা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে। আর দেবী দুর্গার পূজাতে কিভাবে নিজেকে নিয়োজিত করবেন, যে সময় আমাদের সন্ধি পূজা হয়, অষ্টমীর শেষের 24 মিনিট আর নবমীর শুরুর 24 মিনিট, এই সন্ধিক্ষণকে, এটাই হচ্ছে দুর্গা পূজার মেন পুজো। আর এটাকেই কিন্তু আমরা বলে থাকি অকাল বোধন। এই সময় 108টি পদ্ম ফুল দিয়ে মাকে পুজো করুন, এবং তার পাশাপাশি 108টি প্রদীপ জ্বালিয়ে দিন। যে মণ্ডপে সঠিকভাবে সন্ধি পূজা হয় সেখানে উপস্থিত থাকুন, এবং মাকে ভাব সলিলে, মায়ের সেই ঘটে যে 33 কোটি দেবতা দুর্গা পূজার সময় কিন্তু আমরা পূজা করে থাকি, যেটা অন্য পূজাতে হয় না। কাজেই দেবী পূজা নিষ্ঠাভাবে করুন, নিষ্ঠাভাবে মানুষের সাথে সংযোগ রাখুন। দেবী দুর্গা আমাদের সামাজিক একটা পটচিত্র, সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা আছে। দুস্থ মানুষকে একটি বস্ত্র দিন, একটা দিন খাদ্য দিন, একটা দিন কাউকে কিন্তু কোনো রকম মেডিসিন বলুন, কোনো রকম তার যেটা দরকার সেই ধরনের জিনিস দিন। দান ধ্যানের মধ্যে দিয়ে দুর্গাপুজো কাটান, দেখবেন মায়ের আশীর্বাদে আপনার জীবনের ফাঁড়াগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, বিপদগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আর কি করবেন না, অষ্টমীর দিন আমাদের বাঙালিদের অষ্টমীর অঞ্জলিটা একটা বিরাট ব্যাপার, এবং বাঙালিদের মধ্যে দেখা যায় মেয়েরা আলতা সিঁদুর সাদা শাড়ি লাল পাড় লাল ব্লাউজ পরে কিন্তু মায়ের কাছে যায়, গয়না পরে কিন্তু মায়ের কাছে যায়। আর ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি সাদা বা কালারফুল পরে কিন্তু গিয়ে অঞ্জলি দেয়। যে সময় অঞ্জলি দেবেন সে সময় কি করবেন, একটা করে পদ্ম ফুল আনবেন, তার সাথে লাল কিন্তু আপনারা এতটা করে লাল সুতো নটা নেবেন,
সেই লাল সুতোর 9টাতে 9টা গিট পাতবেন, দিয়ে একটা আলতা পাতা পাওয়া যায় দশকর্মা ভান্ডারে, সেখানে আপনার একটি কাগজের মধ্যে লাল কালি দিয়ে মনের কামনা লিখবেন। প্রমোশন হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বাড়ি চাইছেন হতে পারে, সন্তান চাইছেন হতে পারে, এবং সেখানে 108টি অখণ্ডিত চাল কিন্তু দেবেন, দিয়ে দুর্বা দেবেন কিন্তু অন্তত 108টি ত্রিশূল আকারে, আর কম হলে 28টা দেবেন, আর একটা বেদানা ফল লাল সুতোর মধ্যে কিন্তু পদ্ম ফুল দিয়ে বেদানাটা দিয়ে আপনি বেঁধে দিলেন। মায়ের পায়ে ঠাকুরমশাইকে দক্ষিণা দেবেন, বলবেন মায়ের পায়ে আমার নাম গোত্র লেখা আছে, এটা দিয়ে পুজো দিন। দশমীর দিনে ঠাকুরমশাই যখন এসে সুতো কেটে দেবেন ঘটের, তখন আপনারা কিছুটা জল নিয়ে আসবেন, আর 108টি পদ্ম ফুলের যেটা মায়ের পায়ে দেওয়া হয়েছিল সেই পদ্ম ফুলটা নিয়ে আসবেন, আর আপনার যে ফল সমেত পদ্ম ফুল সেটা নিয়ে আসবেন সুতো সমেত। মেয়েরা দশমীর ঠাকুর যখন জলে দেওয়া হবে তখন বাঁ হাতে পড়বেন, ছেলেরা ডান হাতে পড়বেন। ফলটা অবশ্যই সবাই প্রসাদ হিসাবে খাবেন, আর পদ্ম ফুলটা জড়িয়ে আলতা পাতায় ভালো ক্যাশ বক্সে বা এমন জায়গায় রাখবেন, ইন্টারভিউ বলুন, কোনো ব্যবসার কাজে বলুন, দেখাশোনার কাজে বলুন, আপনি সেটা নিয়ে যাবেন। অসুখ বিসুখ হলেও কিন্তু মাথায় ঠেকাবেন, দেখবেন অনেক বিপদ, দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আর 108টি যে পদ্ম ফুল এনেছেন তার থেকে যে একটা এনেছেন সেটা লাল কাপড়ে বেঁধে মেন দরজার ওপরে রেখে দেবেন। অনেকের বলেন বাস্তু প্রবলেম, সেই বাস্তু প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে। আর যে ঘটের জল ভীষণ ইম্পর্টেন্স, 33 কোটি দেবতার কিন্তু সেখানে পুজো হয়ে থাকে, সেই জল কিন্তু আপনারা মাথায় স্নানের পর 1 ফোঁটা করে নিজেদেরও দেবেন, সন্তানদেরও দেবেন, বাবা মার মাথায়ও দেবেন, দিয়ে সেটা নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। দেবী দুর্গার পূজা যদি সঠিক নিয়মে আপনি করতে পারেন, এবং বিজয়াটাও কিন্তু আমাদের জীবনে দেবী পূজার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অঙ্গ। কারণ আমরা জানি বিজয় দশমী কেন হয় না, রাবণকে কিন্তু বধ করা হয়েছিল, অনেকে দশেরা পালন করে, অর্থাৎ অশুভ শক্তিকে নাশ করা, শুভ শক্তির উন্মেষ। এবং তার পাশাপাশি লাল সিঁদুর কেন খেলা হয়, লাল রং হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক। আমাদের আগেকার দিনে যখন কেউ জিতে যেত বা যুদ্ধ উইন হতো, তখন আমরা রক্তের তিলক পরাতাম, সেটা কিন্তু বর্তমান সমাজে কিন্তু সিঁদুর খেলে আমরা সেটা কিন্তু উৎসব পালিত করি, অর্থাৎ শক্তির একটা কিন্তু বিকাশ আমরা কিন্তু সিঁদুর খেলার মধ্যে দিয়ে আমরা কিন্তু করে থাকি। এবং মায়ের যে অস্ত্র আছে, 10 হাতে 10 অস্ত্র, সেই যে কোনো অস্ত্র আপনি আপনার বাড়ির যাদের বাস্তু প্রবলেম আছে নর্থ ইস্ট কর্নারে এনে রেখে দিন, দেখবেন বাড়ি থেকে রোগ শোক, বিভিন্ন রকম ভাবে সুইসাইড করার অনেকবার হয়ে গেছে বাড়িতে, তাদের কিন্তু অনেক এই নেগেটিভ প্রভাব কিন্তু চলে যায়। কাজেই দুর্গা পুজো আমরা সবাই মিলে এগিয়ে এসে করব, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যার যা সামর্থ্য সেই অনুপাতে দুস্থ মানুষকে সেবা দেব। দুর্গা পূজাতে বৃদ্ধ যারা রয়েছেন বাড়ির এবং যারা কনিষ্ঠ রয়েছেন তাদের দিয়ে গাছ লাগান, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, বড় গাছগুলো কিন্তু লাগান। প্রকৃতিকে আপনারা সমৃদ্ধশালী করুন। আমরা যদি প্রত্যেকে কিছু না কিছু কাজ করি, প্রকৃতির সেবা দিই, তাহলে দেখবেন প্রকৃতিও আমাদের ভালো করবে। আর দুর্গা পূজায় সকলে আনন্দে থাকবেন, রাফ ড্রাইভ করবেন না, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না। আপনাদের প্রত্যেকে বলবো এই কটা দিন পরিবারের সাথে খাওয়া দাওয়া করুন। সারাটা বছর তো সবাই ব্যস্ত থাকেন, পরিবারকে সময় দিন। পরিবার যদি ভালো থাকে আপনারা নিজেরাও ভালো থাকবেন। কাজেই তার সাথে সাথে আমার যে পরিবার, অর্থাৎ আপনারা সকলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোড খুব ইন্টারেস্টিং আছে, অবশ্যই চোখ রাখুন। প্রতিদিন, প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। আমার নাম সজ্জন কুমার সামন্ত, বেহালা থেকে আসছি। আমি বারেবাদি দিকে আসি, সব কাজ করাই, অনেক উপকার পাই। নাতি পরীক্ষা দেওয়ালে খুব ভালো হয়েছে। আমার ছেলে থাকে বিদেশে, সে মাঝে মাঝে দিদির সঙ্গে দেখা করে যায়। আমার ছেলে বিদেশে যাওয়ার সময় কিছু কষ্ট হয়েছিল, প্রবলেম হয়েছিল, দিদি এর কাছে এসছে, দিদি সলভ করেছি। সে বিদেশে বহু বছর আছে। আপনারা সমস্যা আছেন, দিদির কাছে আসুন, নিশ্চয়ই কাজ পাবেন, সফলভাবে কাজ পাবেন।